দাওয়াতের উৎস নিয়ে তারা আজকে মারামারি খুনাখুনি করছে। তাদের দাওয়াত যদি দেখেন, যেই দাওয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতে বললেন নিজেদের দিয়ে মারামারি শুরু হলো। নিজেদের বাদ দিয়ে তারা শুরু করলো ময়দান নিয়ে মারামারি, কিতাল, লড়াই, লাঠির প্রদর্শনী শুরু করলো। আপনি দাওয়াত দিবেন, আপনারা এই দাওয়াত শুরু করবেন ওই বাংলাদেশের শেষ প্রান্তের মানুষকে দিয়ে নয়। আপনি দাওয়াত শুরু করবেন আপনার বডিকে দিয়ে, আপনার নিজকে দিয়েই। তারপরে আপনি আপনার কাছের মানুষকে দিয়ে, আপনার পরিবার পরিজনকে দিয়ে, আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে দিয়ে, তারপরে পাড়া প্রতিবেশীকে দিয়ে, তারপরে পর্যায়ক্রমে আসবে। কিন্তু এই আপনার দাওয়াত যদি আপনাকে বাদ দিয়ে, আপনার পরিবার বাদ দিয়ে অন্য কোনো অঞ্চলে দাওয়াত শুরু হয়, বুঝতে হবে সেই দাওয়াতের মধ্যে ত্রুটি রয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খিতাব করেছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, হে মুহাম্মদ, তুমি যে দাওয়াত উপস্থাপন করছো, সর্বপ্রথম তোমার নিকট আত্মীয়দেরকে তুমি দাওয়াত শুরু করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার দাওয়াত হবে আমার বডি থেকে, আমার নিকট আত্মীয় থেকে এই দাওয়াত শুরু হবে। সম্মানিত উপস্থিতি, এই দাওয়াতি ময়দানে বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে একটি জামাত, তাবলীগের জামাত, দাওয়াতি প্ল্যাটফর্মে যারা নিজেদেরকে একমাত্র জামাত মনে করে, যাদের এই দু একদিনের ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন, দাওয়াতের উৎস নিয়ে তারা আজকে মারামারি খুনাখুনি করছে। তাদের দাওয়াত যদি দেখেন, যেই দাওয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতে বললেন নিজেদের দিয়ে মারামারি শুরু হলো। নিজেদের বাদ দিয়ে তারা শুরু করলো ময়দান নিয়ে মারামারি, কিতাল, লড়াই, লাঠির সেই প্রদর্শনী শুরু করলো। এটি ইসলামী দাওয়াত নয়, কখনোই নয়। আল্লাহর নবীকে আমার আল্লাহ বললেন সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দিয়েই আপনার দাওয়াত শুরু করুন। আজকে যখন সেই তাবলীগী ময়দানে, বিশ্ব ইজতেমার জায়গায় দাওয়াতের জন্য আপনি মারামারি শুরু করছেন, আপনিও দাওয়াত দিবেন, আপনার প্রতিপক্ষ দাওয়াত দিবে। দুইজনই যদি দাওয়াত দেন, তাহলে দুইজনে কেন মারামারি করবেন? বুঝতে হবে এই দাওয়াতে কোনো কল্যাণ নেই। যেই দাওয়াতের ক্ষেত্রে অন্যদের দাওয়াত দেওয়ার জন্য নিজেরাই মারামারি করছি, বুঝতে হবে এই দাওয়াতে ত্রুটি রয়েছে। আমি আমার আত্মীয়, পরিবার, পরিজনকে বাদ দিয়ে আমার দেশের শেষ প্রান্তের মানুষগুলিকে দাওয়াত দেওয়ার জন্য আমরা নিজেরা লড়াই হচ্ছি। কখনো কোশ্চিনকালেও এই দাওয়াত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি নয়, দাওয়াতের সিস্টেম নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরও এই দাওয়াতের সিস্টেম নয়। তো যেই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য কালেমা দিলেন, সেই তাওহীদ প্রতিষ্ঠা আজও হয়নি। সেটি হলো সকল প্রকার ইবাদত, সকল প্রকার আরাধনা, সকল প্রকার উপাসনা একমাত্র আমার রবের জন্য হবে। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য হবে। আপনার সালাত, আপনার যাকাত, আপনার হজ, আপনার কুরবানি, সকল কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তাহলে এটি হলো তাওহীদুল উলুহিয়া। এই তাওহীদ, এই একাত্মবাদ প্রচার করার জন্য আল্লাহর নবীকে
আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন।